আমাদেরকে সমর্থন জানিয়েছেন। পাবনা ৪ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা আনোয়ার হোসেন ফরিদীর সাথে উপজেলার সর্বস্তরের সম্মানিত ইমাম খতিব ও ওলামা মাশায়েখদের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২রা ফেব্রুয়ারি সোমবার রাতে ঈশ্বরদী শহরের কলেজ রোডস্থ ফাতেমাতুজ জোহরা মহিলা মাদ্রাসায় এ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওলামা পরিষদ ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি আলহাজ হযরত মাওলানা আব্দুল হান্নান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পাবনা ৪ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা আনোয়ার হোসেন ফরিদী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঈশ্বরদী জামিয়া সিদ্দিকিয়া মুহতামিম হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মামুন, ইমাম মুয়াজ্জিম পরিষদ ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি মুফতি মোহাম্মদ ওয়ালিউল্লাহ সহ আরো অনেকে। আমাদের এই শ্রম ত্যাগের কোনো বিনিময় আমরা দুনিয়াতে চাই না। খোদার কসম, আমরা আমাদের শ্রম ত্যাগের কোনো বিনিময় দুনিয়াতে চাই না। আমরা আল্লাহর কাছে বলে দিয়েছি, আল্লাহ তুমি আমাদের এই ত্যাগ শ্রম অর্থ সব বিনিময় তুমি পরকালে দিও। আর যারা আমাদেরকে হিংসা করতেছে তুমি তার জবাব, তার বুঝ তুমি তার সঙ্গে করো। আমার তোমার কাছে কোনো চাওয়া পাওয়া নাই, কোনো চাওয়া পাওয়া নাই। এজন্য আসলে একটাবার সকলে মিলে চেষ্টা করে দেখি না একটা সম্মানজনক জায়গায় আমরা যাইতে পারি কিনা, অন্তত একটা সম্মানজনক জায়গায় আমরা যাইতে পারি কিনা। হিম্মত করেন ইনশাআল্লাহ। এবার তো আমি আগামীবার আমবাগানের মোহতামিম, হিম্মত করেন এবার তো আমি আগামীবার ঈশ্বরের শ্রেষ্ঠ এক বুজুর্গ আলেম হবে। আমরা ফাউন্ডেশন হয়ে নিচে পড়ে থাকবো, অসুবিধা নাই, ব্যথা নাই। ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ, আগামী ঈশ্বরদী আটঘরিয়া হক্কানি কোন আলেমের নেতৃত্বে পরিচালিত হবে ইনশাআল্লাহ। এই সব আগামীতে কোন শাইখুল হাদিস, কোন মুহতামিম, কোন বুজুর্গের নেতৃত্বে ঈশ্বরদী আটঘরিয়ার মাটি পরিচালিত হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমার নির্বাচনী ব্যয় একেবারে এমন অবস্থা, ব্যয় করার মতো হালত এখন আর নাই, সবাই পেরেশানি হয়ে গেছে। আপনারা যারা এখানে আলেম আছেন, আমি আপনাদের কাছে ছোট হয়ে বলে গেলাম, আপনারা আপনাদের জান মাল সময় দিয়ে যে কয়দিন আছে আমাদের সঙ্গে সহযোগিতা করুন, যেভাবে পারেন। যদি প্রকাশ্যে না পারেন, হুজুররা বলছেন গোপনেই করেন, যেভাবে পারেন ইনশাআল্লাহ জান মাল সময় দিয়ে আমাদেরকে সহযোগিতা করবে, এই আশা রেখে আমার কোনো কথায় কষ্ট পাইলে ক্ষমা চেয়ে শেষ করি। এ সময় মাওলানা আনোয়ার হোসেন ফরিদী বলেন, হাতপাখার বিজয় হলে বিজয় হবে ইসলামের। আমাদের মতো আলেম ওলামা যদি সংসদে যায় তাহলে এদেশের দুর্নীতির শিখর মূলোৎপাটন করা হবে, এদেশের মানবতা ও সাধারণ মানুষের হক বাস্তবায়িত হবে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।